উম্মতের দল, এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। সময় আছে, সময় এখনো রয়েছে, তওবা করে ফেলো। বান্দা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, তওবা করে ফেলো। যদি দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবে। কারণ কবর প্রতিদিন দৈনিক তোমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব আনা বাইতুজ যুলমা, আমি কবর অনেক খারাপ জায়গা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর অনেক একদম আযাবের ঘর। আমার কবরে আমার বুকে আসার আগে তুমি কি করো? তুমি তৈয়ারি হয়ে আসো। আল্লাহ না করুক যদি গুনাহগার হইয়া যদি ওই কবরে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম দিকে নিয়ে চলে যাবে, বাম পাজরের হাড় ডান দিকে নিয়ে চলে যাবে। ওই দিন তোমার কি অবস্থা হবে? সবাই তোমাকে কাফন করার পর সবাই কোথায় চলে যাবে? বাড়িতে গিয়ে বাতি জ্বালাবে, কিন্তু তোমার ঘরে কেউ বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না, তোমার সন্তানও থাকবে না, তোমার মা বাবাও থাকবে না। এই জন্য যুবক, সময় থাকতে তওবা করে নাও। শয়তানের ধোঁকায় তওবা করেছো, এই জন্য আজকে মনে করো এই জুমা হয়তো আমাদের জীবনের শেষ জুমা হয়ে যাবে। হয়তো আগামী জুমায় আমরা আর বসতে পারবো না, হয়তো আমি আগামী জুমায় আমি নিজেও কথা বলতে পারবো না। এমনও হতে পারে যে দরজা থেকে বের হওয়ার আগে আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য সময় থাকতে তওবা করো। যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবা, আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাইবা না, রাসূলের তরিকার বাইরে যাইবা না, মা বাবাকে কষ্ট দিবা না, অন্যের হক নষ্ট করবা না, রাসূলের সুন্নতিদারের ভিতরে হাত লাগাইবা না, এক ওয়াক্ত নামাজও কাজা করবা না, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করবা, শরীয়তের বিধানগুলা পরিপূর্ণভাবে আদায় করবা। যদি খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে তুলে দেখায় দি, আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, আজকে থেকে আর গুনাহ করব না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমরা রাসূলের তরিকা মতো আল্লাহর হুকুম মতো চলবো। আমরা তওবা করেছি, আজকে থেকে আর গুনার দিকে যাব না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, আমরা মা বাবাকে আর কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সবার তওবাকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، صلوا عليه وآله. हम सब मुसाफिर हैं, कब आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिजमालिह, कशफ तुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह। سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم। बातिल से तबने वाले आए आसमान ही हम, बातिल से तबने वाले आए आसमान ही हम। सोबर कर चुका है तो इम्तिहा हमारा, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से बैठे सुन हजरत की नसीहत, जल्दी से बैठे सुन हजरत की नसीहत। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर गो खरीदार नहीं हो, बाजार से गुजर गो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। दयामय रब्बुल आलमीনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার মতো একটা বড় নেয়ামত দান করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায়
উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবিয়মুল বাণী হাদিস থেকে একখানা হাদিসে পাক পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকায় ইসলাম ও হেদায়েতের সমন্বয় আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমিন। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং তোমার সামনের জিন্দেগীর জন্য কি সম্বল সঞ্চয় করেছো এই বিষয় খেয়াল করো, ফিকির করো। আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের সকল কিছুর খবর জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার সমস্ত লোভ লালসা ভালোবাসা সমস্ত ধ্বংসের মূল। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মুহতারাম হাজিরিন, বয়ান করা, বয়ান শোনা এটা আল্লাহ তাআলা আমরা চাইলে হয় না। আল্লাহ তাআলা যদি আমাকে বলার সুযোগ দেয়, আপনাদেরকে যদি শ্রবণ করার সুযোগ দেয়, তাহলেই হবে, অন্যথায় কখনো সম্ভব হবে না। এজন্য প্রতি জুমায় আমরা খতিব সাহেবরা বয়ান করি, মাহফিলে ময়দানে ময়দানে বয়ান হচ্ছে। এখন এখান থেকে কিছু নিতে হবে। আমরা যে কথাগুলো বলতেছি এগুলো আমলের নিয়তে শুনতে হবে, এগুলা গ্রহণ করতে হবে। এখন যদি আমি আমারটা বলে যাচ্ছি আপনি যদি গ্রহণ না করেন, আপনার মনের ভিতরে এগুলো যদি ফিট না করেন, আমলে যদি না দেন, তাহলে বলার থেকে না বলাটাই উত্তম। এজন্য আল্লাহ তাআলা আমাদের, আমি চাইলে এগুলো বলতে পারবো না। আল্লাহ তাআলা এখানে বসিয়েছেন, আল্লাহ তাআলা যেটা দিবেন তার গায়বী খাজানা থেকে ওইটাই আমি মুখ থেকে বের করতে পারবো, এর থেকে বেশি বের করার সুযোগ নাই। অতএব যদি আল্লাহ তাআলার যদি হুকুম থাকে, আল্লাহ তাআলার যদি রহম থাকে, আর যারা সামিউন আছে, শ্রবণকারী শ্রোতারা আছে, তাদের যদি দোয়া থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই আল্লাহ তাআলা ভালো কিছু বের করে দিবেন। এজন্য বলনেওয়ালা এবং শুননেওয়ালা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার ভিতরে আমরা বান্দারা ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মুহাব্বত। এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মুহাব্বত, ভালোবাসা তিন প্রকারে বিভক্ত। কয় প্রকারে বিভক্ত? তিন প্রকারে বিভক্ত। এক নাম্বার হলো সম্মানের চেয়ারের লোভ, দুই নাম্বার হলো সম্পদের লোভ, তিন নাম্বার হলো যৌবনের লোভ। এই লোভে পড়ে আমি হুজুরও শেষ, আপনারাও শেষ। যখন দেখবেন কোন হুজুর, কোন ওলামায়ে কেরাম আউলা জাউলা চলতেছে, যদি দেখেন যে উল্টা পাল্টা করতেছে, তখন বুঝে নেবেন এই হুজুরকে এই যে তিন লোভের কোন একটা লোভে গ্রেফতার করে ফেলেছে। হয়তো তার ভিতরে সম্মানের চেয়ারের লোভে ঢুকেছে, হয়তো তার ভিতরে রাতের অন্ধকারে টাকার বস্তার লোভে ধরেছে তাকে, অথবা তাকে যৌবনের লালসা, লোভ লালসায় ধরেছে। এই লোভে পড়ে ঈমানও শেষ, আমলও শেষ, ইজ্জতও শেষ। ধনী ব্যক্তি অনেক সম্মান, অনেক ভালো মানুষ, হঠাৎ দেখেন উল্টা পাল্টা চলতেছে। কারণ কি? খুঁজে খুঁজে দেখা যাবে তিন কারণের কোন একটা কারণের ভিতরে সে গ্রেফতার হয়ে আছে। এই সম্মানের চেয়ারের লোভে ফেরাউন শেষ হয়ে গিয়েছে। ফেরাউন নিজেকে ক্ষমতা রব দাবি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। একদিকে আল্লাহকে অস্বীকার করেছে, আর অপরদিকে নিজেকে খোদা দাবি করেছে। সম্পদের লোভের কারণে কারুন শেষ হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলেছিল তুমি যাকাত প্রদান করো, তখন কারুন যাকাত প্রদান করে নাই, যার কারণে কারুন এই সম্পদের লোভের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। যৌবনের লোভের কারণে আমাদের দেশের
তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গিয়েছে। অন্যের বেলায় বললে মাকরু হয়, আর নিজের বেলায় বললে কুরুকুরু হয়। তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বললে সবাই ঠিক জোরে আওয়াজ দিয়ে বলতে পারে। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন ঠিক ঠিক আওয়াজ জোরে বলতে পারে। যখন বলা হয় যে আপনি নিজেকে ধরেন, আপনি কতটুকু ভালোর ভিতরে আছেন, আপনার ভিতরে কতটুকু ঈমান আছে, আগে নিজের দিকে আঙ্গুল দেন। আঙ্গুল যখন অন্যের দিকে যখন আপনি আঙ্গুল দেখাবেন, তাকায় লক্ষ্য করে দেখবেন হাতের আঙ্গুল কয়টা? 5টা। একটা আঙ্গুল তার দিকে দিবেন, বাকি 4টা আঙ্গুল আপনার দিকে ঝুঁকাইতো আছে, আপনার দিকে দেখাচ্ছে। তার থেকে আপনি বেশি অপরাধী। মেরে মোহতারাম হাজিরিন, তাহলে আমরা নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমি কি করতেছি। অন্যকে যে আমরা বলতেছি যে সেই ধ্বংস হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, আমি নিজেকে নিয়ে চিন্তা করতে হবে আমি কি করতেছি। আমি কি কর্মচারীদের বেতন কি ঠিক মতো দিচ্ছি? নিয়ম হলো কর্মচারী কাজ করার পর গাম শুকানোর আগে তার কি ন্যায্য পাওনা তাকে কি করে দেওয়া, দিয়ে দেওয়া। এখানেও প্রশ্ন রেডি করার আগে বাঙালি এত চালাক, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয় যে প্রশ্ন উত্তর আমি আগে থেকে রেডি করে রেখেছি। উত্তর কি? যে আমি তো কর্মচারী রেখে নাই, আমি তো কাউকে দিয়ে কাজ করাই নাই। আপনি যে অন্যের আন্ডারে কাজ করতেছেন, আপনি আরেকটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, সে যে আপনাকে টাইম বেঁধে দিয়েছে, তুমি আমার কাছে 2 ঘন্টা জাস্ট 2 ঘন্টা কাজ করবা, তাহলে তোমাকে এত টাকা বেতন দেওয়া হবে। আপনি যে 5 মিনিট দেরি করে গেলেন, তাহলে আপনার কি আমানতের হক নষ্ট হলো না? এই যে 5 মিনিট দেরি করে গেলেন, এই 5 মিনিটের বেতন নিয়ে খাওয়া কুকুরের পায়খানা খাওয়ার মতো হারাম। বিভিন্ন সরকারি অফিস আদালতে দেখবেন সময় হলো 9টা বাজে যাওয়ার কথা, যায় 10টায়, কোন রকম ধাক্কায় যায়। এরপর যদিও 9টায় যদি যায়, ওইখানে যায় শুধু গল্প গুজবে লিপ্ত থাকে, কারণ ওইখানে তো লেডিস আর জেন্টস সমানে বসে থাকে। যায় গল্প করে, গুজব করে, সময় শেষ, আবার চলে আসে। আপনি যত মিনিট গল্প করে আপনি সময় নষ্ট করেছেন, অত মিনিটের বেতন ভোগ করা আপনার জন্য হারাম হয়ে যাবে। শুধু অন্যের বেলায় বললে হাত তুলতে পারেন, নিজের বেলায় আগে হাত তোলা প্রয়োজন। এই জন্য আমাদের ধ্বংসের মূল কারণ কয়টি? 3টি। 1 নাম্বার হলো সম্মানের চেয়ারের লোভ, 2 নাম্বার হলো সম্পদের লোভ, 3 নাম্বার হলো যৌবনের লোভ। আল্লাহ তাআলা এই 3টা লোভ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। মেরে মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে যে আপনি আপনার সন্তানের হক আদায় করেছেন কিনা। সন্তানের একটা ভালো নাম রাখা এটা আপনার উপর হক। সন্তান যখন দুনিয়াতে আসছে 7 দিনের মাথায় তার মাথার চুল কেটে তার জন্য আকিকা করছেন কিনা, এটাও কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। কাল কিয়ামতের মাঠে এই সন্তানদের কারণে, সন্তানের অপরাধের কারণে অধিকাংশ গার্ডিয়ান মা বাবা জাহান্নামে যাবে। দেখেন না দুনিয়াতে সন্তান অন্যায় করলে পুলিশ আইসা ধরে, আগে কাকে? বাবাকে ধরে, মাকে ধরে। কারণ পুলিশেও জানে কান ধরে টান দিলে মাথা চলে আসবে, এজন্য আগে বাবাকে ধরে যে চলো থানায় চলো, কারণ তোমাকে যদি থানায় নিয়ে যায় তোমার সন্তান অবশ্যই থানায় আসবে। কাল কিয়ামতের মাঠেও তখন এই পরিস্থিতির ভিতরে দেখবেন অনেক মা বাবা তাদের সন্তানকে অস্বীকার করে যে এটাকে আমি চিনিও না। এটা দুনিয়ার হালাত। কাল কিয়ামতের মাঠে অধিকাংশ মা বাবা তাদের সন্তানদেরকে অস্বীকার করবে। জান্নাত জাহান্নামের ভয়ে বলবে আমার কোন ছেলে সন্তান ছিল না। তাহলে কোন হালাত হবে? মেরে মুহতারাম হাজিরিন, এই যে আমরা দুনিয়া 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 জিকির করতে করতে যে নিজের জীবনটা শেষ করে দিচ্ছি, এই দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি 2টা জিনিসের জন্য। কয়টা জিনিস? 1 নাম্বার হলো সম্মান, সুখ। 1 নাম্বার হলো কি? সুখ। 2 নাম্বার হলো শান্তি। এই 2টা জিনিসের জন্য, সম্মান এবং সুখ শান্তির জন্য আমরা দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইতেছি। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলতে পারি, যারা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা করে না, আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছে, তারা কখনোই কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার হাদিস শরীফের ভিতরে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বত সমস্ত ধ্বংসের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই লোভ লালসা থেকে হেফাজত করুক। আমিন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। বারবার কোরআনুল কারীমের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এরপরও আমাদের অন্তরে একটু ভয় হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো এবং তোমাদের সামনের জিন্দেগির জন্য কি সম্বল সঞ্চয় করেছো এগুলোর প্রতি খেয়াল করো। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের সকল কিছুর খবর গায়েব জানি। কারণ আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা কি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তাহলে আমাদের মনের খবর কে জানেন? আমরা ভালো চিন্তা করতেছি নাকি খারাপ চিন্তা করতেছি? রাত্রে বেলায় ঘরের দরজা নক করে আমি কি খারাপ কাজ করতেছি নাকি ভালো কাজ করতেছি সবকিছুকে দেখেন আল্লাহ, দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। বান্দা এই দুইটা যদি আদেশ মানতে পারো আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? এক নাম্বার হলো বান্দা তুমি টুকটাক আমল করেছো যেটা গ্রহণ করার মতো না, আমি আল্লাহ তাআলা তোমার এই আমলগুলো গ্রহণ করে নেব। দুই নাম্বার বান্দা শয়তানের ধোঁকায় হাজার অপরাধ করে ফেলেছো, নফসের ধোঁকায় অনেক অপরাধ করে ফেলেছো, বুঝে না বুঝে অনেক অপরাধ করে ফেলেছো। বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমার জবানকে হেফাজত করো, বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ তোমাকে মাফ করে দিব। এরা নবীর উম্মতের দল, তাহলে আল্লাহ তাআলাকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কিন্তু আজকে আমাদের অন্তরের ভিতরে রবের ভয় নাই। আজকে যদি অন্তরের ভিতরে যদি রবের ভয় থাকতো, আল্লাহ তাআলার যদি ভয় থাকতো, তাহলে আমরা অন্যের হক নষ্ট করতে পারতাম না, আমরা অন্যায়ভাবে অন্যকে কষ্ট দিতে পারতাম না, আমরা গুনার দিকে ধাবিত হতে পারতাম না। আল্লাহর ভয় তাকওয়া যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা মা বাবার সাথে বেয়াদবি করতে পারতাম না। যদি আমাদের অন্তরের ভিতরে যদি তাকওয়া নামক গুণটা যদি থাকতো গো, তাহলে আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে পারতাম না। আজকে আমাদের অন্তরে তাকওয়া না থাকার কারণে, রব্বে কারিমের ভয় না থাকার কারণে আমরা শয়তানের ধোঁকায় পড়ে পড়ে অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা নফসের ধোঁকায় পড়ে অনেক অপরাধ করে ফেলেছ। যদি তুমি সমুদ্রের পেনা পরিমাণে যদি অন্যায় করে থাকো, তুমি আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিব। রে নবীর উম্মতের দল, এই জন্য তো আল্লাহ তাআলা দৈনিক আমাদেরকে 5 বার ডাক দেয়। কয়বার ডাক দেয়? দৈনিক 5 বার আল্লাহ তাআলা ডাক দেয়, আয় আয় বান্দা তোমরা অপরাধ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও। আমরা 5 বার ডাকে আল্লাহ তাআলার যদি সাড়া না দেই, এরপর রাত্রে বেলায় গভীর রাত্রে রজনীতে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে ডাক দেয়,
ইয়া ইবাদি বান্দা আয়, বান্দা আমি জানি তোমরা দুর্বল, তোমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে তোমাদেরকে গুনাহ করিয়ে ফেলেছে। বান্দা আয় আয় আমাদেরকে আমার কাছে ক্ষমা চাও। বান্দা তুমি চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাওয়ার দেরি, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিব। কাদের কুদরত দারে বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। এই নবীর উম্মতের দল, এই জন্য আমরা আজকে থেকে কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? আল্লাহ তাআলার ভয় অন্তরে ফিট করতে হবে। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, তুমি কি করে ফেলো? তওবা করে ফেলো। বান্দা হে যুবক, হে যুবক, গুনাহ করে ফেলেছো, তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করো। তওবা কিভাবে করবা? সাহাবায়ে কেরামদের থেকে শিখে নাও। রাসূলের এক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আল্লাহর রাসূল সালাবাকে মদিনায় রেখে চলে গিয়েছেন। হঠাৎ সালাবার একজন মহিলার প্রতি নজর পড়ে গিয়েছে। তখন খারাপ উদ্দেশ্যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মহিলার বাড়ির পর্দা উঠাইয়া মহিলার হাতটা ধরে ফেলেছে। তখন মহিলাটা ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তখন মহিলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান্ডা দিয়ে বাড়ি দিয়ে সালাবার হাতটা ফেলে দিল। তখন বলল, এ সালাবা, তুমি না আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, তুমি না রাসূলের উম্মত, তুমি না তোমার ভাইয়ের হক আমানত রক্ষা করতেছো? তুমি তো জালেম হয়ে গিয়েছো, তুমি তো বড় গুনাহগার হয়ে গিয়েছো, কারণ তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই। তোমার ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছে, আজকে তুমি খারাপ উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা সরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি হাউমাউ করে শুরু করে দিল। কান্নাকাটি করতে করতে মদিনা ছেড়ে দূর পাহাড়ের উপরে চলে গিয়েছে। ওই পাহাড়ের চূড়ায় উঠে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আয় আল্লাহ, আমি আমার এই চেহারা কিভাবে সাহাবায়ে কেরামদেরকে দেখাবো? আমি এই চেহারা কিভাবে রাসূলকে দেখাবো? আমি তো বড় অপরাধী হয়ে গিয়েছি, আমি তো জালেম হয়ে গিয়েছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। কিছুদিন পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর তার স্ত্রীকে প্রশ্ন করলো, আমার বন্ধু সালাবা কোথায়? তখন বলল, তোমার বন্ধু সালাবা তো আর মানুষ নাই, তোমার বন্ধু সালাবা তো জালিম হয়ে গিয়েছে, তোমার বন্ধু সালাবা তো ধ্বংস হয়ে গিয়েছে। তখন বলল, আমার বন্ধু কোথায়? তখন বলল, তুমি যে তোমার স্ত্রীকে তার কাছে আমানত রেখে গিয়েছ, সে তার ভাই তোমার আমানত রক্ষা করতে পারে নাই। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার বন্ধু সালাবা এখন কোথায়? তখন বলল, আমি জানি না, তুমি খোঁজ করে দেখো সালাবা কোথায়। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনার অলিতে গলিতে সালাবাকে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় নাই। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় দেখতেছে একটা গর্তের ভিতরে সালাবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ, আমি আমার বন্ধুর আমানত রক্ষা করতে পারি নাই, আমি চোখের জানা করে ফেলেছি, হাতের জানা করে ফেলেছি, কারণ বেগানা কোন মহিলার হাত যদি অন্য পুরুষে ধরে তাহলে হাতের জানা হয়, আমি হাতের জানা করে ফেলেছি, চোখের জানা করে ফেলেছি, আল্লাহ। এই বলে বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে যাইয়া তার হাত ধরে ফেলল, বলল, সালাবা চলো চলো মদিনায় চলো। তখন বলল, না না, আমি মদিনায় যাব না, কারণ আমি এত বড় অপরাধী, আমি আমার এই চেহারা সাহাবায়ে কেরামদেরকে কিভাবে দেখাবো? আমি এই অপরাধী চেহারা আমার রাসূলের সামনে কিভাবে নিয়ে যাব? যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরাজোরি শুরু করলো, তখন বলল, হ্যাঁ, আমাকে নিয়ে যেতে পারো, তবে দুনিয়াতে আসামিকে যেভাবে মানুষ হ্যাংকাপ করাইয়া টেনে টেনে থানায় নিয়ে যায়, রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যায়,
তুমিও আমাকে রশি দিয়ে আমার দুইটা হাত বাঁধিয়া আমাকে টেনে টেনে মদিনার দিকে নিয়ে যাইবা, আর মানুষ যেন দেখলে বুঝতে পারে আমি একজন বড় অপরাধী। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার দুইটা হাত রশি দিয়ে শক্ত করে বাঁধাইয়া তখন টেনে টেনে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। তখন মদিনার দিকে যাওয়ার সময় শুধু সালাবা কান্নাকাটি করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ করে সালাবা বলে, সাদ দাঁড়াও, আমাকে তুমি রাসূলের সামনে নিও না, কারণ আমার বড্ড ভয় হয়, আমার অনেক লজ্জা করতেছে, কিভাবে আমি রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। তুমি আগে আমার ভাই আবু বকরের বাড়িতে আমাকে একটু নিয়ে যাও, আমি তাকে প্রশ্ন করে দেখি সে আমার নাজাতের কোন সিস্টেম আমাকে দেখাই দিতে পারে কিনা, কোন ব্যবস্থা করতে পারে কিনা। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন নিয়ে গেল, তখন আবু বকরকে যখন ঘটনাগুলো খুলে বলল, খুলে বলার পর বলল, মাফ করবে কি করবে না এটা আল্লাহ তাআলাই ভালো জানে, তবে তুমি যে অপরাধ করেছো তুমি আমার ঘরে 1 মিনিটও থাকতে পারবে না, দূর হয়ে যাও। তখন আবু বকর তার ঘর থেকে সাহাবাকে বের করে দিল। তখন বলল, আমাকে আমার ভাই ওমর ফারুকের কাছে নিয়ে যাও। তখন যখন ওমর ফারুকের ঘরে নিয়ে গেল, তখন ওমর ফারুক বলল, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন অবশেষে নৈরাশ হয়ে বলল, আমার ভাই আলীর কাছে নিয়ে যাও। তখন আলীর কাছে যখন নিয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বের করে দিল। তখন অবশেষে নৈরাশ হয়ে বলল, আমি চেয়েছিলাম রাসূলের কাছে যাব না, আমার আবু বকর, ওমর, আমার আলী হয়তো আমার কোন একটা নাজাতের মাধ্যম বাতিয়ে দিবে, কিন্তু আমি গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, আমাকে তাড়াতাড়ি রাসূলের সামনে নিয়ে যাও। তখন রাসূলের সামনে যখন সাহাবাকে নিয়ে গেল টেনে টেনে, তখন রাসূল সাহাবার সম্পূর্ণ ঘটনা শোনার পর তখন বলল, মাফ করবে কি করবে না এটা আল্লাহ তাআলাই ভালো জানে, তবে তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, তুমি আমি রাসূলের সামনে 1 মিনিট থাকতে পারবে না, দূর হয়ে যাও। তখন রাসূল সাহাবাকে বিদায় করে দিল। তখন সাহাবার একটা কন্যা সন্তান ছিল। তখন বলল, তোমার বন্ধু আবু বকর, বন্ধু আমার, বন্ধু আলী, কেউ তোমাকে জায়গায় দেয় নাই, সবাই বের করে দিয়েছে, স্বয়ং তোমার রাসূল তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি তোমার সন্তানও তোমাকে ঘরে থাকতে দিব না, কারণ তুমি এত বড় অপরাধী, এত বড় জালেম, তুমি আমার ঘর থেকেও বের হয়ে যাও। যখন সবাই ঘর থেকে বের করে দিয়েছে, সাহাবা কান্নাকাটি করতে করতে আবার পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। 2-3 দিন পর হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে পয়গাম নিয়ে আসলো, সাহাবা কোথায়, আপনি কেন সাহাবাকে দৌড়াইয়ে দিয়েছেন? কারণ আপনি জানেন না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার। বান্দা হাজারো অপরাধ করার পর যখন 2টা চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে maaf না করে থাকতে পারি না। সাহাবা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা সাহাবাকে maaf না করে থাকতে পারি নাই। আপনি তাড়াতাড়ি যান, আমার সাহাবা কোথায়, আমার সাহাবাকে নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যখন ডাক দিল, তখন বলল সাহাবাকে নিয়ে আসতে হবে। তখন আবু বকর বলল, আমি যাব। তখন ওমর বলল, আমিও যাব। তখন আলী বলে, আমিও তাদের সাথে যাব। এরপরে তাদের মুরব্বী একজন সাহাবা ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল আমিও তাদের সাথে সাহাবাকে আনতে যাব। তখন সাহাবাকে মদিনার অলিতে গলিতে খুঁজতে খুঁজতে, পাহাড়ে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না। হঠাৎ ছাগল বকরি চরানওয়ালা রাখাল থেকে প্রশ্ন করলো, এমন এমন দেখতে একজন মানুষ, তোমরা তাকে চিনো কিনা? তখন বলল, না, আমরা এরকম মানুষকে চিনি না, তবে আল্লাহর এক বান্দা আছে যে প্রতিদিন যখন গভীর রাত্র হয় পাহাড়ের চূড়ায় ওইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সে এমন জোরে চিৎকার দেয়, এমন জোরে হাউমাউ করে কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে আমার সন্তানরাও, আমাদের সন্তানরাও ঘুমাইতে পারে না, তার কান্নার আওয়াজে আমাদের পশু পাখিরাও ঘুমাইতে পারে না। তোমরা কি ওই যুবককে খুঁজতো নাকি? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হয়তো আমরা সাহাবাকে পেয়ে গিয়েছি, কারণ জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র দোয়া করবে সাহাবাই, কারণ অপরাধ করেছে।
তখন রাত্র যখন গভীর হয় তখন গাছের আড়াল থেকে তাকায় দেখতেছে সালাবা। সালাবা দুইটা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, আমি আমার ভাই আবু বকরের কাছে গিয়েছিলাম, ওমরের কাছে গিয়েছি, আলীর কাছে গিয়েছি, অবশেষে নৈরাশে রাসূলের কাছে গিয়েছি, সবাই আমার সন্তানটাও পর্যন্ত আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ, আপনি আপনার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিয়েন না, আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চাই, আপনি যদি আমাকে ফিরাইয়া দেন আমার যাওয়ার আর কোনো রাস্তা নাই। এইভাবে যখন কান্নাকাটি করতেছে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হাতটা ধরে ফেললো, বলল, সালাবা চল চল মদিনার দিকে চল। তখন বলল, না, আমি মদিনায় যাব না, আমার মৃত্যু হয়ে যাবে, এরপর আমি মদিনায় যাব না। তখন বলল, তোমার ব্যাপারে জিব্রাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছে, চলো চলো মদিনায় চলো। তখন সাহাবাকে যখন সালমান ফারসি হাত ধরে ফেললো তখন সবাই তাকে মদিনার দিকে নিয়ে আসতেছে। হঠাৎ হাসতে হাসতে পথের ভিতরে শুধু সাহাবা কান্নাকাটি করতেছে। যখন তাকে নিয়ে আসলো মদিনার ভিতরে, রাসূল নামাজের জন্য ইমামতির মসলায় দাঁড়িয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে। তারা সবাই আসার পর সামনের কাতারে জায়গা পায় নাই, মসজিদে নববীর ভিতরে সামনের কাতারে জায়গা পায় নাই, পিছনের কাতারে দাঁড়াইছে। দাঁড়ানোর পর যখন রাসূল নামাজে দাঁড়িয়ে এই সূরাটা পড়তেছে, আল্লাহুকুমুত তাকাসুর, এই যে তোমরা দুনিয়ার পিছনে ঘুরতেছো, এই দুনিয়া তোমাদেরকে একদিন ধ্বংস করে দিবে। এই তেলাওয়াতটা, এই আয়াতটা আল্লাহুকুমুত তাকাসুর যখন বললো তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বিকট কণ্ঠে একটা আওয়াজ দিল। যখন রাসূল আবার দ্বিতীয় আয়াত পড়ল, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন মৃত্যুবরণ করবা, কবরে নিয়ে যাবে, এই দুনিয়ার সবকিছু লোভ লালসা সবকিছু ওই সময় ধ্বংস হয়ে যাবে। তখন সাহাবা আবার বিকট শব্দ দিয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। হঠাৎ রাসূল নামাজ শেষ করিয়া বলল, তোরা কে কইয়াছ, আয় আয়, আমার সাহাবার মাথার একটু পানি ঢাল, আমার সাহাবার কি হয়েছে? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে হাত দেওয়ার পর তখন চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহর রাসূল, সাহাবার মাথায় পানি আর ঢালার দরকার নাই, কারণ সাহাবার দুনিয়ায় নাই, সাহাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপরে চলে গিয়েছে। তখন রাসূল তার নিজের হাতে সাহাবাকে গোসল করাইলো, সাদা তিনটা পাতলা কাপড়ের প্যাকেট করলো, পরিয়া রাসূল নিজেই তাকে জানাজা পড়াইলো। নিজের জানাজা পড়ানোর পর যখন তাকে কবর দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাইতেছে তখন সাহাবায়ে কেরামরা তাকায় দেখতেছে যে রাসূল পুরা পায়ে ভর না দিয়ে তার বুড়া আঙ্গুল, যেটা কনিষ্ঠ আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল, এটার উপর ভর করে করে হাঁটতেছে। তখন যখন তাকে কাফন দাফন শেষ করা হলো তখন সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে কেন কবরের দিকে গিয়েছেন? তখন আল্লাহর রাসূল বলে, সাহাবায়ে কেরাম শোনা, আমি তাকায় দেখতেছি সাহাবার জানাজায় এমন পরিমাণ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, আমি পাটাও পর্যন্ত রাখার জায়গা পাই নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। সময় আছে, সময় এখন রয়েছে, তাওবা করে ফেলো। বান্দা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, তাওবা করে ফেলো। যদি দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবে। কারণ কবর প্রতিদিন দৈনিক তোমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব আনা বাইতুজ যুলমা, আমি কবর অনেক খারাপ জায়গা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর অনেক একদম আযাবের ঘর। আমার কবরে আমার বুকে আসার আগে তুমি কি করো? তুমি তৈয়ারি হয়ে আসো। আল্লাহ না করুক যদি গুনাহগার হইয়া যদি ওই কবরে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম দিকে নিয়ে চলে যাবে, বাম পাজরের হাড় ডান দিকে নিয়ে চলে যাবে। ওই দিন তোমার কি অবস্থা হবে? সবাই তোমাকে কাফন করার পর সবাই কোথায় চলে যাবে? বাড়িতে গিয়ে বাতি জ্বালাবে, কিন্তু তোমার ঘরে কেউ বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না, তোমার সন্তানও থাকবে না, তোমার মা বাবাও থাকবে না।
এই জন্য যুবক সময় থাকতে তওবা করে নাও, শয়তানের ধোঁকায় তওবা করেছ। এই জন্য আজকে মনে করো এই জুমা হয়তো আমাদের জীবনের শেষ জুমা হয়ে যাবে, হয়তো আগামী জুমায় আমরা আর বসতে পারবো না, হয়তো আমি আগামী জুমায় আমি নিজেও কথা বলতে পারবো না, এমন হতে পারে যে দরজা থেকে বের হওয়ার আগে আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য সময় থাকতে তওবা করো। যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবা আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাইবা না, রাসূলের তরিকার বাইরে যাইবা না, মা বাবাকে কষ্ট দিবা না, অন্যের হক নষ্ট করবা না, রাসূলের সুন্নতিদারের ভিতরে হাত লাগাইবা না, এক ওয়াক্ত নামাজও কাজা করবা না, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করবা, শরীয়তের বিধানগুলা পরিপূর্ণভাবে আদায় করবা। যদি খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে তুলে দেখায় দি, আয় আল্লাহ আমরা তওবা করতেছি, আজকে থেকে আর গুনাহ করব না, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমরা রাসূলের তরিকা মতো আল্লাহর হুকুম মতো চলবো, আমরা তওবা করেছি আজকে থেকে আর গুনার দিকে যাব না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, আমরা মা বাবাকে আর কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সবাই তওবাকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তওবা করে আমাদের জিন্দেগিগুলো পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল